প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের পড়াবো পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই। সূচিপত্র পাঠ 1 আমি আগের ভিডিওতে পড়েছি। আজকে পড়াবো পাঠ 2। পাঠের শিরোনাম তিতুমির, পৃষ্ঠা নং 6 থেকে 18 পর্যন্ত। পাঠ 2 তিতুমির। আমরা এবার একজন লোকের নাম ছিল তিতুমির, তার সম্পর্কে আমরা গল্প থেকে জানবো ও শিখব। 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। এই ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। দেখো, আমরা ছবিতে মা বাবার কোলে একটি শিশুকে দেখছি। হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ করলো। দেখো ছবিতে বাবা কি বলছে, খুব তেতো ওষুধ, মনে হয় খাবে না। দেখো মা কি বলছে, আমারও তাই মনে হয়। এবার দেখো বাবা বলছে, আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। দেখো মা বলছে, তাই তো। 10-12 দিন পর। এবার দেখো আমরা ছবিতে বাবা কি বলছে দেখি। তেতু ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতু। তিতু মির। তাহলে আমরা কি দেখলাম, ছবিতে ছেলেটির নাম রাখলো তিতু মির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। এবার দেখো তিতুমির হচ্ছে ছবিতে থাকা ছেলেটি। সে কি বলছে, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। দেখো পাশে থাকা লোকটি বলছে, ঠিক বলেছ তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। তিতুমির ডন কুস্তি করত। দেখো আমরা তোমাদের সমবয়সী তিতুমিরের একটি ছবি দেখছি। লাঠি খেলা করত। তীর ছুঁড়া শিখতো, তরবারি চালনা শিখতো। দেখো ছবিতে আমরা দেখছি। তখন বাংলাদেশ শাসন করত ইংরেজরা। এইবার দেখো ইংরেজ কি বলছে, এই দেশের টাকায় আমরা ধনী হইবে। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। এবার দেখো সাধারণ লোকটি কি বলছে, হুজুর আমি গরিব মানুষ, গত বছর পানের জলে দান বেসে গেছে। দেখো জমিদার কি বলছে, খাজনা দিবি না, চাবকে পিঠের চামড়া তুলে নেব। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। দেখো এবার ইংরেজ কি বলছে, তিতুমির বড্ড অসুবিধা কইতেছে। জমিদার দেখো কি বলছে, না তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন। এবার দেখো তিতুমির কি বলছে, আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তিতুমির দেখো লোকজনকে সাহস যোগাচ্ছে। এই দেশ আমাদের, এই জমি আমাদের। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। দেখো ছবিতে আমরা দেখছি যে বাঁশ দিয়ে বাঁশের কেল্লা বানানো হয়েছে। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরব আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। এবার দেখো লোকজন বলছে, দর দর। তাতে দেখো ইংরেজরা কি করছে, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। দেখো তিতুমির কি বলছে, চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। 1831 সাল লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। এবার দেখো ইংরেজরা কি বলছে,
কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। তখনও ভোরের আলো ফুটেনি। ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। দেখো ছবিতে আমরা দেখছি ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। তিতুমির বলছে, লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে। বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার। একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। দেখো তিতুমিরের বুকে গুলি লাগার পরও সে বলছে যে একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো। তিতুমির নেই কিন্তু আমরা আছি। দেখো ছবিতে আমরা দেখছি ইংরেজরা এবার তাদের সহপাঠীকে বন্দি করছে। তাহলে শিক্ষার্থীরা আমরা এই গল্পে তিতুমির সম্পর্কে জানলাম যে কিনা দেশের জন্য ইংরেজদের সাথে লড়াই করে তার নিজের জীবনকে উৎসর্গ করেছে। এবার আমরা এই পাঠ থেকে দেখো তোমাদেরকে কিছু শব্দের অর্থ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমরা জানবো ও শিখব। প্রথমে অর্থ জেনে নিই। আগে বাড়ো মানে সামনে এগিয়ে যাও। চাবুকে চাবুক মেরে। দুর্গ শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা। প্রশিক্ষণ হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা বাঁশ দিয়ে তৈরি দুর্গ। বান বন্যা লড়াই যুদ্ধ শায়েস্তা দমন শান্তি বা সাজা। সেনাবহর সেনা দল। অনুশীলনী। এবার দেখো 1 নম্বরে রয়েছে তোমাদেরকে শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে। আমরা এবার শূন্যস্থানগুলো শিখব। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। ক শিশুটির কঠিন অসুখ করলো। খ তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন। তাহলে এখানে দেশে বসবে অন্যায়ের। দেখো গ তিতুমির বাঁশের কেল্লায় তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এখানে দেখো দেশে বসবে তরুণদের। ঘ দেশের মানুষের জন্য কিছু করা দরকার। এবার দেখো শূন্যস্থানে বসবে মানুষের। ও লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনাবহর পাঠালেন। তাহলে শূন্যস্থানে এখানে বসবে সেনাবহর। দেখো 2 নম্বরে কি দেওয়া আছে, বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। এবার তোমাদেরকে শব্দ দেওয়া আছে, সেই শব্দ থেকে বিপরীত শব্দ লিখতে হবে ও বাক্য তৈরি করতে হবে। প্রথমে দেখো শব্দ দেওয়া আছে ছোট, এবার বিপরীত শব্দ হবে বড়। আমাদের গ্রামে বড় একটি বটগাছ আছে। তেতু দেখো তেতুর বিপরীত শব্দ হচ্ছে মিষ্টি। বাক্য আমি মিষ্টি আম খেতে পছন্দ করি। বিরুদ্ধে দেখো বিপরীত শব্দ হবে পক্ষে। আমরা দেশের পক্ষে লড়াই করব। দমন দেখো বিপরীত শব্দ হচ্ছে প্রশ্রয়। বাক্য হচ্ছে দাদুর প্রশ্রয়ে ছেলেটি বিপথে যাচ্ছে। তরুণ তরুণ এর বিপরীত শব্দ বৃদ্ধ। বৃদ্ধ লোকটি হাঁটতে কষ্ট হচ্ছে। স্বাধীন স্বাধীন এর বিপরীত শব্দ পরাধীন। পরাধীন দেশকে স্বাধীন করতে অনেকে জীবন দিয়েছেন। বন্দি বিপরীত শব্দ স্বাধীন। আমরা স্বাধীন বাংলাদেশে বাস করি। এবার দেখো 3 নঙে তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। আমরা এবার প্রশ্নগুলোর উত্তর শিখব। প্রশ্নের উত্তর লিখি। ক তিতুমিরের জন্ম কত সালে? উত্তর তিতুমিরের জন্ম 1782 সালে। খ তিতুমির কি কি করতেন? উত্তর তিতুমির জনকল্যাণের কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন, মানুষকে সংগঠিত করতেন এবং লাঠি তরবারি ধনুক চালনা শেখাতেন। গ ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? উত্তর তিতুমিরকে দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল। ঘ নীল চাষীরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন?
দেখো উত্তর, নারকেল বাড়িয়ার মানুষ তিতুমিরের নেতৃত্বে একত্রিত হয়ে ইংরেজ ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। ও ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? উত্তর, ইংরেজরা দেশীয় জমিদারদের সহায়তায় এদেশের সাধারণ মানুষ ও গরিব কৃষকদের উপর অত্যাচার চালাতো, তাদের উপর খাজনার বোঝা চাপিয়ে দিত এবং ক্ষতিকর নীল চাষে বাধ্য করত। তাই বাংলার মানুষকে এই নির্যাতন ও অত্যাচার থেকে বাঁচানোর জন্য তিতুমিরের মনে এদেশকে মুক্ত করার চিন্তা এসেছিল। চ, দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লিখো। দেখো উত্তর, দেশের কল্যাণের জন্য আমি ভালোভাবে পড়াশোনা করতে চাই, সৎ মানুষ হতে চাই, দেশের মানুষকে সাহায্য করতে চাই এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। 4 নম্বরে দেখো রয়েছে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। এবার তোমাদেরকে বাক্য দিয়ে দেওয়া হয়েছে, সেইখানে বিরাম চিহ্ন লেখার জন্য বলা হয়েছে। ক, খুব তেতু ওষুধ। দেখো এখানে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে। খ, খাজনা দিবি না। দেখো এখানে প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। গ, হুজুর আমি গরিব মানুষ। দেখো এখানে যেহেতু বাক্যটি শেষ হয়েছে তাই দাড়ি দেওয়া হয়েছে। ঘ, তিতুমির নেই কিন্তু আমরা আছি। দেখো বাক্যের শেষে দাড়ি হয়েছে। ও, তিতুমির বললেন এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। দেখো বাক্য এখানে পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে তাই এখানে দাড়ি দেওয়া হয়েছে। 5 নম্বরে দেখো রয়েছে পাঠে তিতুমির যা যা বলছেন আলাদা করে লিখি। এবার দেখো তিতুমির যা যা বলেছেন তা আলাদা করে লেখার জন্য তোমাদেরকে বলা হয়েছে, আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিয়েছি। উত্তর, দেশের মানুষের জন্য কিছু করা দরকার, আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা, এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা, চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না, লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও, একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। দেখো 6 নম্বরে রয়েছে ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি। যেমন তারা বলেছিল ড্যাশ, যা হবে বাংলাতে দেশ। তারা বলেছিল অসুবিধা, যা বাংলাতে হবে অসুবিধা। দেখো তারা বলেছিল ডুনি, এবার দেখো বাংলাতে হবে দনি। তারা বলেছিল করিতেছে, বাংলাতে হবে করিতেছে। তারা বলেছিল দাঁড়িয়ে, বাংলাতে হবে দাঁড়িয়ে। তারা যেহেতু ইংরেজ তাদের মুখে এই উচ্চারণগুলো শুদ্ধভাবে আসতো না, যা বাংলাতে এই উচ্চারণগুলোকে বোঝায়। দেখো 7 নম্বরে নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখি। এবার দেখো তোমাদেরকে বাক্য থেকে নিচের শব্দগুলোকে দাগ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে কোনটি কোন পদ লেখার জন্য বলা হয়েছে। আমরা যদি প্রথমে দেখি আজ শুক্রবার, দেখো শুক্রবার হচ্ছে বিশেষ্য পদ। দেখো রাজু ও তিথির স্কুল বন্ধ। এবার দেখো উ, উ মানে এন সংযুক্ত করা হয়েছে তাই এটি হচ্ছে অব্যয়। তারা একই শ্রেণীতে পড়ে। এবার দেখো তারা হচ্ছে সর্বনাম। দুজনেই খুব মেধাবী, এখানে গুণ প্রকাশ করা হয়েছে তাই হবে বিশেষণ। এবার দেখো প্রতিদিন তারা মাঠে খেলা করে, খেলা হচ্ছে একটি কাজ তাই এখানেও বসবে ক্রিয়া। 8 নম্বরে দেখো নিচের বাক্যগুলোতে হাত শব্দটি কোনটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। বাবার এখন হাত খালি, অর্থের অভাব বোঝানো হয়েছে, মানে বাবার হাতে টাকা পয়সা নাই তার দ্বারা বোঝানো হয়েছে অর্থের অভাব। সে তোমাকে এক হাত দেখে নেবে, মানে দেখো একজনের সাথে একজন যখন ঝগড়া করে তখন মানুষ এই কথাটি ব্যবহার করে তাকে শায়েস্তা করার জন্য, তাহলে এটা ব্যবহার করেছে শায়েস্তা করা। মিনার হাত ভেঙে গেছে, আক্ষরিক অর্ধ প্রকাশ, মানে এখানে মিনার হাত ভেঙে গেছে তাই এখানে আক্ষরিক অর্ধ প্রকাশ বোঝানো হয়েছে। হাত চালাও, দেরি করো না, দ্রুত কাজ করা বোঝানো হয়েছে। তার হাত টানের অভ্যাস আছে, মানে চুরির কথা বোঝানো হয়েছে।
9 নম্বরে রয়েছে শিক্ষকের সহায়তায় গল্পটি অভিনয় করি। তোমরা এখানে শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় কাজটি করবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে।